শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমি প্রিয়াঙ্কা। আলোচনা শুরু করব, তবে তার আগে আমি আলাপ পর্বটা আরও একবার সেরে নিই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার একদম ডান দিকে প্রফেসর ডক্টর পার্থ সরকার, প্রিন্সিপাল জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। ওয়েলকাম টু আওয়ার শো। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর অভিজিৎ কুন্ডু, অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট, অ্যাডামাস ইউনিভার্সিটি। এবং আমার সঙ্গে রয়েছেন আমার বাদিকে প্রফেসর ডক্টর সৈকত মৈত্র, চিফ অ্যাডভাইজার ডক্টর ভিসি রয় সোসাইটি। এবং আমার একদম বাঁদিকে রয়েছেন ডক্টর কলিমুল হক, প্রধান শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নেপালি পাড়া হিন্দি হাই স্কুল। আপনাদের প্রত্যেককে আজকের এই আলোচনায় আমি স্বাগত জানাই। আমরা এখন এমন একটা সময় আছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে রয়েছি, যখন আমরা দাবি করছি যে আমরা দুনিয়া মুঠিতে করে নিতে পারবো, এমনটাই আমাদের প্রয়াস। প্রত্যেকের হাতে 5G নেটওয়ার্ক আছে, অর্থাৎ আধুনিক জীবনযাপনে আমরা অভ্যস্ত। আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা বেশ বড়, আমাদের চাহিদাও তো আকাশ ছোঁয়া। আর এই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন শিল্প আসছে, আর যখন নতুন শিল্প আসছে সেই শিল্পের চাহিদা অনুযায়ী নিত্য নতুন কোর্স আসছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বা দেশের শিক্ষা ব্যবস্থায়। নিত্য নতুন কোর্স, নিত্য নতুন প্রযুক্তি, উন্নত পরিকাঠামো, সব কিছু মিলিয়ে কিন্তু একেবারে পড়ুয়াদের সাফল্যের জন্য কোথাও বাধা হয়ে দাঁড়ানোর মতন কোনো প্রয়াস কোথাও নেই। প্রত্যেকেই চাইছেন, সবাই এগিয়ে একসাথে আসছেন, যাতে এই রাজ্যের পড়ুয়ারা তারা বাধাহীনভাবে এগিয়ে চলতে পারে। আর তাই তো আমরা দেখছি সাম্প্রতিককালে বিএ, বিএসসি বা বিকম, মানে এরকম গতানুগতিক পড়াশোনার থেকে একটু ঝোঁক সরিয়ে তারা বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স বা হসপিটালিটি কোর্স এইসবের দিকে ঝোঁক বাড়াচ্ছে। কারণ একজন মধ্যবিত্ত পরিবার থেকে আসা সাধারণ মানের পড়ুয়া, ছাত্র হোক বা ছাত্রী, প্রত্যেকের আসল প্রয়োজন চাকরি। চাকরি পাবো কিভাবে? তাই কেউ উচ্চশিক্ষা লাভের জন্য ভিন রাজ্যে যায়, বা কেউ এই রাজ্যেই উচ্চশিক্ষা লাভ করে ভিন রাজ্যে চাকরির জন্য পাড়ি দেয়। তবে না, পথ দেখাবেন, পথ বোঝাবেন কোন দিকে গেলে সুবিধা কী। তাই আজকের আলোচনা বাংলায় উচ্চশিক্ষা এবং এই বাংলাতেই চাকরি। আলোচনা শুরু করব। প্রথমেই আমি যাব ডক্টর পার্থ সরকার, আপনার কাছে। যেমনটাই আমি বললাম শুরুতেই, যে সময়ের সঙ্গে সঙ্গে তো আমরা দেখছি যে শিক্ষা ব্যবস্থায় শিল্পের চাহিদা অনুযায়ী নতুন নতুন কোর্স আসছে। এই বাংলায় থেকে আজকের প্রজন্মের জন্য আপনি কি তাদেরকে সাজেস্ট করবেন, কোন কোন কোর্সে তারা আরও বেশি করে, অর্থাৎ কম সময়ে সাফল্যের চোখ দেখবে, একটা চাকরি পাওয়া যাবে এই বাংলাতে থেকেই? এখনকার পরিস্থিতিতে আমরা বিভিন্ন ধরনের স্কোপ বা যেটা সুযোগ আছে যার ব্যাপারে আমরা কথা বলতে চাই। প্রথমত বলতে গেলে আজকে এই সময় আমাদের গতানুগতিক চিন্তাধারা যেটা ছিল, আমরা ছেলে মেয়ে বড় হওয়ার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, এই দুটো চিন্তাধারা মাথায় সবসময় প্রত্যেক ফ্যামিলিতে চলে আসছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিগত কত বছর হয়ে গেছে যেখানে বিভিন্ন ধরনের প্রযুক্তিবিদ্যা, বিভিন্ন ধরনের সুযোগ বিভিন্ন ক্ষেত্রের জন্য তৈরি হচ্ছে। তার জন্য পার্টিকুলার কোর্সেস, যেমন ট্যুরিজমের জন্য হসপিটালিটি কোর্স, হসপিটালের ক্ষেত্রে কাজ করার জন্য হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স, আপনার কম্পিউটার ক্ষেত্রে কাজ করার জন্য নতুন নতুন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে কোর্স, লয়ের ওপরে কোর্স। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা চাহিদা আছে, যেটাতে ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা কিন্তু একটা নিজের জন্য রাস্তা তৈরি করতে পারছে। আজকে দাঁড়িয়ে চাকরির সুযোগ প্রচুর। ইভিন এইটারও বিভিন্ন ক্ষেত্রে যেন ছেলেমেয়েরা সুযোগ পায়, তার জন্য কিন্তু সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে সব জায়গায় কিন্তু সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি আমাদের রাজ্যে সরকারি ইউনিভার্সিটির সাথে সাথে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও এখন আছে,
বলতে গেলে অলমোস্ট এখন 40টার ওপরে ইউনিভার্সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেখানে আমাদের ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন বেসরকারি অনুষ্ঠান, ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন, মেডিকেল কলেজ বলুন, খুব ভালোভাবে কিন্তু আমাদের রাজ্যে গড়ে উঠেছে। আর প্রত্যেকের পরিকাঠামো কিন্তু উন্নত মানের। আজকের দিনে দাঁড়িয়ে ছেলেমেয়েরা দুবার চিন্তা করে বাইরে যাব পড়তে না একদম। বেঙ্গলে পড়বো। আর এইটাও আমি বলতে পারি খুব জোর গলায় যে এখানে আমাদের রাজ্যে পড়াশোনার খরচ বা পড়াশোনার ইয়েটা অনেক কম, পকেট সাধ্য। অনেক কম। এটা আমাদের পরবর্তী প্যানেলের আলোচনার বিষয়। তখন আবার আলোচনা করব। এবং এই জায়গা থেকেই আমি মিস্টার কুণ্ডু, অভিজিৎ মহাশয়, আপনার থেকে জানবো যে আপনি এর আগের প্যানেলেও বলছিলেন যে অ্যাডামাস ইউনিভার্সিটি শুধুমাত্র এই পুঁথিগত শিক্ষা নয়, একজন ছাত্র বা পড়ুয়ার মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখে। এবং আমরা জানি যে যে কোনো ধরনের চাকরির জন্য তো এখন হাতে কলমে প্রশিক্ষণটা অত্যন্ত দরকার। অর্থাৎ পেশাগত শিক্ষার দিকে পড়ুয়ারা বেশি ঝোঁক বাড়াচ্ছে। অ্যাডামাস ইউনিভার্সিটি সেক্ষেত্রে কোন কোন কোর্সগুলো অফার করছে? হায়ার এডুকেশনটা মূলত এখন কিন্তু ডায়নামিক ওয়েতে এগোচ্ছে। আমাদের ট্র্যাডিশনাল প্রসেস থেকে বেরিয়ে আমরা এখন মাল্টি ডিসিপ্লিনারি বিভিন্ন ধরনের কোর্সগুলোকে নিয়ে, যেটাকে আমরা বলে থাকি ব্লেন্ডেড এডুকেশন। মানে কেউ যদি ভাবে আমি শুধু জিওগ্রাফি নিয়ে পড়বো, তাহলে হবে না, তার সঙ্গে তার দরকার কিছু টেকনিক্যাল নলেজ। আমরা নিয়ে এসেছি জিও ইনফরমেটিক্স, আমাদের কাছে আছে রোবোটিক্স। এই ধরনের বিভিন্ন নতুন নতুন ডায়নামিকভাবে বিভিন্ন ধরনের কোর্স আমরা চালু করেছি, যেটা কিনা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের এখন ভীষণভাবে সাহায্য করবে তাদের চাকরি পেতে। ভেরি রিসেন্ট আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটি থেকে ইয়ারলি প্যাকেজ হিসাবে 1 কোটি টাকার চাকরি পেয়েছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের পড়াশুনো করেও পাওয়া যায়, এটা তার বিরল দৃষ্টান্ত। আমরাই প্রথম ফার্স্ট ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, যেখান থেকে এই প্যাকেজের চাকরি পাওয়া গেছে এবং আগামী দিনে আরও অনেক স্টুডেন্টস পাবে। এবং অ্যাভারেজ প্যাকেজগুলো কিন্তু খুব ভালো প্লেসমেন্ট হিসাবে পায়। তো আমি ছাত্রছাত্রীদের বলবো, পড়াশুনোর ধরন যেটা এখন হয়েছে সেইভাবে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। চিন্তাভাবনা লেভেলটা আমাদের অনেক কিছু চেঞ্জ করতে হবে। আমার অনুরোধ থাকবে গার্জিয়ানদের কাছে, আপনারা আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে দেখে যেতে পারেন আমাদের কিভাবে ডায়নামিক হতে পড়াশুনোর ব্যবস্থা করা আছে, উন্নত মানের ল্যাব সিস্টেম কিভাবে করা হয়েছে। আর বিগত 100 বছরের যদি এডুকেশন সিস্টেমে আমরা ইতিহাস ভাবতে থাকি বা দেখতে থাকি, দেখব প্রথমে যেটা ছিল হয়তো আমাদের এগ্রিকালচারাল পার্ট নিয়ে আমরা এগিয়েছি, যখন তারপর এসছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, তারপরে এসছে সার্ভিস ইন্ডাস্ট্রি, তারপরে এসছে নলেজ ইন্ডাস্ট্রি। এখন কিন্তু আগামী 20-30 বছরের মধ্যে আমরা আসবো প্রোডাক্ট ইন্ডাস্ট্রি। তাহলে আমাদের এই চেঞ্জেসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাই সেইভাবে আমাদের পঠন পাঠনের বিষয়গুলোও কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই মতনই পরিবর্তন আসে একদম। এবং আমরা এই মাল্টি ডিসিপ্লিনারি ওয়েতেই এগোনোর চেষ্টা করছি, যাতে করে একটা স্টুডেন্টস তার ব্রেন এমনভাবে, তার টেকনিক্যাল নলেজ যেমন থাকবে, তার আবার আর্টসের সাবজেক্টেরও নলেজ থাকতে হবে। এইভাবে তার মধ্যে একটা জায়গা তৈরি করে দেওয়া, এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করব আমাদের স্টুডেন্টদের, দুর্গাপুর অঞ্চলের ছাত্রছাত্রী যারা আছে এবং সমস্ত জেলা এবং কলকাতা ছাত্রী বা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের আর বাইরে কোথাও পড়াশোনা করতে যেতে হবে এই বাংলাতেই তারা ভরসা রাখুক, এখানেই তারা ভরসা করতে পারবে। এই জন্য স্টাডি ইন বেঙ্গল। হ্যাঁ, থ্যাংক ইউ। ডক্টর সৈকত মৈত্র, আপনার থেকে একবার জানবো যে আমরা তো অভিভাবকদের কথা উনি বললেন এবং সেই প্রসঙ্গ ধরেই আমি আসবো যে অভিভাবকদের আশ্বস্ত করার জন্য আমরা দেখেছি যে কোনো কলেজে ভর্তি করার সময় প্রথমেই প্রশ্ন থাকে কি রে, এই কলেজের প্লেসমেন্টটা কেমন। মানে অভিভাবকদের মাথায় ঘুরতে থাকে, পড়ুয়াদের মাথায়ও ঘোরে। কলেজটি সম্পর্কে কোন কোন দিকগুলো নজরে রাখা উচিত? কলেজটির সম্পর্কে যে দিকগুলো নজর রাখা উচিত, সেখানে ফ্যাকাল্টি কীরকম আছে, সেখানে পরিকাঠামো কী আছে, ইনফ্রাস্ট্রাকচার কী আছে, প্লেসমেন্ট রেকর্ড তো অবশ্যই গত কয়েক বছরের প্লেসমেন্ট রেকর্ড সেখানে কী আছে, এবং খরচা কীরকম আছে, বিভিন্ন বিষয় নিয়ে। এটা এখন তো সবই তথ্য পাওয়া যায়, এখন ওয়েবসাইটেই সব পাওয়া যায়। তারপরে যারা মনে করে তারা ভিজিটও করে, এবং জয়েন্টের পরে যখন কাউন্সেলিং হয় তখন সেভাবে চয়েস ফিলিং করে, সব
স্টুডেন্টরা, তারা এখন ছাত্রছাত্রীরা অনেক বেশি তথ্য সমৃদ্ধ। কাজেই এইসব বিষয়গুলো মাথায় রাখতে হয়, দেখতে হয়। তারপরে তো আরও কিছু আছে, কলেজের যে ভৌগোলিক অবস্থান, শহরাঞ্চলে না, সব এইসব মিলিয়ে মিশিয়ে তারপরে একটা সিদ্ধান্ত নিতে হবে। একেবারেই। ডক্টর কলিমুল হক, তাহলে আমরা ভরসা রাখবো কোন শিক্ষার উপর, গতানুগতিক শিক্ষা নাকি পেশাগত শিক্ষা? কারণ আমরা চাইছি আমাদের পড়ুয়ারা, এই রাজ্যের পড়ুয়ারা এই বাংলা থেকে উচ্চশিক্ষা লাভ করুক এবং এই বাংলায় তারা চাকরি করুক। আমি বলি, আমাদের গত কিছু বছর মধ্যে আমাদের রাজ্যের যে হায়ার এডুকেশন অনেকও ডেভেলপমেন্ট হয়েছে, অনেকও কলেজ, ইউনিভার্সিটি, আইটিআই কলেজেস এবং অনেকও ওপেন করা হয়েছে। আমাদের রাজ্যে সবথেকে বড় জিনিস আছে কি, আমাদের যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ হায়ার এডুকেশন থেকে বাচ্চারা যাক, তার জন্য অনেকও স্কিম স্কুল থেকে শুরু করে কলেজ অবধি দিয়েছে, যেখানে খুবই মিনিমাম ফিস নিয়ে তার উচ্চশিক্ষা প্রাপ্ত করতে পারে। আর তার ফলে সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আমাদের রাজ্যে গভর্নমেন্ট সার্ভিস হোক বা প্রাইভেট সার্ভিস হোক, আমাদের রাজ্যে প্রচুর অপশন আছে। অপশন আমি স্পেশালি হায়ার সেকেন্ডারি যখন বাচ্চা স্টুডেন্ট পাস করছে তাকে বলবো কি তোমরা চুজ করো বেস্ট, তোমার ইন্টারেস্ট কোন সাবজেক্ট বা কোন দিকে তুমি যেতে চাইছো, যে সব থেকে তুমি ভালোবাসো। আমি ইভেন বলি যে বলছে কি ইভেন সিম্পল আর্টস কেউ পড়তে চায় না, এরকম নয়, প্রচুর অপশান আছে। যে কোনো সাবজেক্ট তোমাকে ভালোবাসতে হবে, ওই সাবজেক্টের মধ্যে তোমাকে বেস্ট করতে হবে। আর আজকে দিনে চাকরি কোনো কমি নেই, ইভেন স্টেট হোক বা ন্যাশনাল লেভেলে হোক, কিন্তু তোমাকে ভালো স্টুডেন্ট হতে হবে। আগে কি হতো, এগো সিম্পল ডিগ্রি পেলো চাকরি হয়ে যেত, কিন্তু আজকে না, আজকে কোয়ালিটি, যত কোম্পানি আছে বা গভর্নমেন্ট আছে, কোয়ালিটি তোমাকে চাই সব। তো তোমাকে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে আর পড়াশোনা ভালো করে করতে হবে। যদি কোয়ালিটি থাকে তো এই রাজ্যের মধ্যে ভালো শিক্ষা অবশ্য তুমি পেতে পারো। একেবারেই। মিস্টার সরকার, আমরা তো এর আগে আপনি বললেন যে কোন কোন কোর্সগুলো এখন করা বেশি দরকার, যার জন্য সহজেই তারা চাকরি পেয়ে যাবে এবং এই বাংলাতেই তারা থাকতে পারবে। কিন্তু আমরা তো পড়ুয়াদেরকে আশ্বস্ত করছি, প্রতিষ্ঠানদের ভূমিকা এখানে কি? মানে তারা তাদের ইনফ্রাস্ট্রাকচার কতটা ফ্রেন্ডলি করছে, পকেট ফ্রেন্ডলি বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি? অনুষ্ঠানগুলোর প্রথম কর্তব্য হলো আজকে চাহিদা দেখে ইন্ডাস্ট্রি রেডি ছেলে তৈরি করা, যেটা আগে হয়তো জিনিসটার মধ্যে ওই রকমভাবে চাহিদা ছিল না। আমাদের কারিকুলামের মধ্যে যে ডিফারেন্সটা আছে বা যে গ্যাপটা আছে ইন্ডাস্ট্রির সাথে এডুকেশনের, এই গ্যাপটাকে যথেষ্টভাবে কমানোর জন্য চেষ্টা করা হচ্ছে সব ক্ষেত্রেই। ইউনিভার্সিটি ক্ষেত্রে আমি যেমন একটা অটোনমাস ইঞ্জিনিয়ারিং কলেজে কাজ করি, আমাদের সিলেবাসের উপরে আমাদের অটোনমি আছে। আমরা সবসময় চেষ্টা করি যে ইন্ডাস্ট্রি রিলেটেড যেটা হবে, যেটা ইন্ডাস্ট্রিতে শ্যুট করবে, সেই ছেলে মেয়েদের সেই সাবজেক্ট বা সেই ধরনের ট্রেনিং দিয়ে তাদের তৈরি করা। যার দরুন কি হবে, ছেলেটি যখন ছেলে বা মেয়ে যখন বেরোচ্ছে গ্র্যাজুয়েশন করে, তারা ইমিডিয়েটলি ইন্ডাস্ট্রিতে অ্যাবজর্ব হতে পারে। আমাদের গ্রুপ কলেজগুলোতে মধ্যে একটা জিনিস খুব ভালোভাবে আমরা বিয়ন্ড কারিকুলাম ট্রেনিং বলে একটা ট্রেনিং প্রোভাইড করি, যেটা অনলি ইন্ডাস্ট্রি নিডস বেস ট্রেনিং আমরা করাই, যার দরুন ওরা কিন্তু ইন্ডাস্ট্রি ফিট হয়ে বেরোয়। তার মধ্যে দেখা গেছে জেএস গ্রুপের সবগুলো কলেজের মধ্যে এই ধরনের আছে, প্র্যাকটিস আছে। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, খালি যে পড়ালে মানে পড়াশোনা করালে বা তারা জানলে সেটা হবে সেটা না, তার সাথে সাথে তাদের কমিউনিকেশন স্কিল, তাদের ইন্ডাস্ট্রি আউটলুক সব কিছু কিন্তু তৈরি করে যদি ছেলেদের দেওয়া হয়, একটা হোলিস্টিক গ্রোথ যেটা বলে ছেলে মেয়েদের, সেইভাবে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রি রেডি হবে। আর আজকের দিনে দাঁড়িয়ে চাকরির অভাব নেই। চাকরি করতে হলে ওয়ান হ্যাভ টু বি স্কিল্ড। একটা ছেলে বা একটা মেয়ে যদি স্কিল্ড এনাফ, তাহলে দ্যার ইজ নো ডার্থ অফ এমপ্লয়মেন্ট। আর এটাও বলে রাখি যে পূর্ব ভারতে 7টা রাজ্যে কিন্তু আগামী 10 বছর চাকরির কোনো অভাব থাকবে না। ছেলেমেয়েরা যারাই পড়াশোনা করছে, যারা এখান থেকে বেরোবে, তারা কিন্তু আমাদের এই বাংলাতে চাকরি করার জন্য তাদের যথেষ্ট সুযোগ আছে। অনলি থিং তাদের স্কিল
হতে হবে। সুযোগ সেটা আছে, করতে। চাকরির অভাব হবে না। কিন্তু মিস্টার কুন্ডু, ধরুন বাংলারই কোনো এক প্রত্যন্ত গ্রাম থেকে কোনো এক পড়ুয়া বা ছাত্র বা ছাত্রী এসেছেন, ভর্তি হয়েছেন, কিন্তু কোনো কারণে টাকার অভাবে পড়াটা কন্টিনিউ করতে পারছে না, সেক্ষেত্রে আপনারা কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন? আমাদের ছাত্রছাত্রীদের জন্য সাহায্যের হাত সবসময় সর্বতোভাবে থাকে। যেসব ছাত্রছাত্রী টাকা পয়সার অভাবে পড়তে পারছে না, আমি আগেও বলেছি তাদের জন্য আমাদের মেরিট টেস্ট নেওয়া হয়, তাদের স্কলারশিপের ব্যবস্থা করা হয়। আর গ্রামের ছাত্রছাত্রীদের কাছে এখন সবথেকে আধুনিকরণ শিক্ষা ব্যবস্থার জন্য আমরা গ্লোবাল এডুকেশনের যে ব্যবস্থা, মানে এখন বৈদেশিক এডুকেশনটাও কিন্তু আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটিতে আমরা করিয়ে থাকি। 104টার উপরে গ্লোবাল ইউনিভার্সিটিসের সঙ্গে আমাদের টাই আপ করা হয়েছে, যাতে করে আমাদের ইউনিভার্সিটিতে প্রায় 90+ অ্যাবাভ কোর্সেস পড়ানো হয়, এমনও ব্যবস্থা রেখেছি আমরা। তাই সব ধরনের স্টুডেন্টস এখানে পড়ার সুযোগ পায়, তাদের মেধা অনুসারে সেই সুযোগ পাবে বেশ। আগামী দিনেও। এটাই আমাদের লক্ষ্য থাকবে। আর চাকরি পাবে এটা আমরা অ্যাসিওর করতে পারি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের, কারণ আমাদের প্লেসমেন্ট সেল থেকে এখনো পর্যন্ত লাস্ট 97% ভিন স্টুডেন্ট চাকরি রাজ্যে আর পাড়ি পেয়েছে। দেওয়ার কোনো প্রয়োজন নেই রাজ্যের পড়ুয়াদের। মিস্টার মৈত্র, এই জায়গা থেকেই জানবো Thank you. যে আমরা বুঝতে পারছি কর্মক্ষেত্রে প্র্যাকটিক্যাল শিক্ষাই হচ্ছে শেষ, একেবারে মেন পদক্ষেপ। বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভূমিকা কি হবে, খুব সংক্ষেপে? সংক্ষেপেই বলবো, কারণ প্রশ্নটাও সংক্ষেপ। বাংলার শিক্ষাক্ষেত্রে ভূমিকা কি হবে, সারা পৃথিবীর যা ভূমিকা হবে সেরকমই ভূমিকা হওয়া উচিত। এক লাইন আর কি এক্সপ্যান্ড করতে হবে? তাহলে এক্সপ্যান্ড করতে গেলে বলি, এখানে শিক্ষাক্ষেত্রে ভূমিকা হওয়া উচিত আগামী দিনে কিন্তু চাকরি নয়, আগামী দিনে দরকার উদ্যোগপতি তৈরি করা। আমাদের বেশি জোর দিতে হবে স্টার্ট আপ ইনোভেশনে, এবং সেটা সারা দেশ জুড়ে এটাই এখন বার্তা যে চাকরি যারা খোঁজে এমন নয়, চাকরি যারা দেয় এরকম মানুষ তৈরি করে। সেই জন্যই ইনকিউবেশন, ইনোভেশন, স্টার্ট আপ এগুলো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে, বিশেষ করে যারা এই পেশাদারি শিক্ষা দেয় সেখানে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে দিতে হবে। কারণ চাকরি কি হবে, আগামী দিনে কী ধরনের স্কিল লাগবে, কিভাবে আগামী দিনে বাজার তৈরি হচ্ছে, অনেক অনেক আনসার্টেনটি, ভোলাটিলিটি আছে। কিন্তু যদি একটা ইনোভেটিভ এবং এন্টারপ্রেনিউরাল মাইন্ডসেট তৈরি করা যায় এবং তার জন্য পরিকাঠামো তৈরি করা যায় এবং সেই দিকে যদি লক্ষ্য রেখে ঠিকমতো রেলিভেন্ট এবং ফিউচারিস্টিক স্কিল দেওয়া যায়, তাহলে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারেই উজ্জ্বল হবে। একেবারেই। কলিমুল হক মহাশয়, তাহলে রাজ্যের পড়ুয়াদের জন্য এখন তাদের যাতে ভবিষ্যতের পথ আরও সফল হয়, সেক্ষেত্রে রাজ্যের পড়ুয়াদের জন্য পদক্ষেপ কি কি হবে? রাজ্যের পড়ুয়াদের পদক্ষেপ। দেখুন, আমি আগে বলেছি কি আমাদের যে স্টেট গভর্নমেন্ট অনেকও স্কিমস আছে, তার মাধ্যমে আপনি দেখবেন কি যে ড্রপ আউট রেট অনেকও কমে গেছে। প্রায় যখন আমি বলি 2011 থেকে 2024 সাল অবধি 3 লক্ষ ড্রপ আউট কমেছে। তার মধ্যে প্রথম হচ্ছে রিজন কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প শুধু এগো একটা স্কলারশিপ নেই, ইভেন যে চাইল্ড ম্যারেজ তাকে আটকেছে। যখনই বাচ্চা 12 ক্লাস পাস করে তাকে একটু অ্যামাউন্ট পাচ্ছে, তা ভাবছে না আমি আরও পড়াশোনা ভালো করব। এই যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভগুলো আছে, ধরুন এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটা খুব ভাইটাল রোল প্লে করছে হায়ার এডুকেশন জন্য। আর যখনই হায়ার এডুকেশন উচ্চশিক্ষা প্রাপ্ত করবে, আর যদি ভালো র্যাঙ্ক থাকে, ভালো স্টুডেন্ট থাকে, তার চাকরি রাখা আছে, তার কেউ আটকাতে পারবেন না। এই জন্য বলি কি তাছাড়া আপনি যদি স্কুল লেভেল দেখেন, অনেকও স্কিমসগুলো আছে যেখানে বাচ্চাগুলোকে যে ইভেন কি যে সেমি আরবান এবং রুরাল এরিয়া, ওখান থেকে ভালো ভালো স্টেট আসছে আর ভালো করছে। তো আমি দেখছি যে আমাদের যে স্টেট গভর্নমেন্ট তার যে উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে প্রচুর চেষ্টা করছে। আর আগে রিসেন্টলি আমি যদি আপনি 1 দশক দেখেন তো প্রচুর চেঞ্জিং আমাদের স্টেটের মধ্যে এসে আমাদের অনেক অপরচুনিটি বেড়েছে, আর সরকার তার দিয়ে প্রচুর চেষ্টা করছে। তাহলে রাজ্যের পড়ুয়ারা কোথাও না কোথাও আশ্বস্ত হলে তো যে এই রাজ্যে থেকেই উচ্চশিক্ষা লাভ করা যাবে, তা পকেট সাধ্য। প্রত্যেকটি প্রতিষ্ঠান সরকারি হোক বা বেসরকারি, তারা প্রত্যেকে এগিয়ে আসছেন সাহায্যের হাত বাড়ানোর জন্য, যাতে তোমাদের মুখে চওড়া হাসি থাকে এবং তোমরাও সফল হও। আগামীর জন্য শুভেচ্ছা। এই আলোচনা এখানেই শেষ করছে।